গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি জন্মাষ্টমী। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। দেখো পুচুর কেমন লাগছে। এটা আরেকটা আমার গোপাল সোনা। এই যে কত সুন্দর করে সাজিয়েছি ওকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে সমস্ত ভিডিও দেখতে থাকবে। এই যে সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান করে নিয়েছি। অনেক কাজ জন্মাষ্টমীর জন্য, প্রচুর ঘরে কাজ আছে। আর পুজোর প্রত্যেকটা কাজ আমিই করি, কেননা আমার এগুলো করতে খুব ভালো লাগে। ছোট থেকে আসলে আমি জন্মাষ্টমীটা করি, অনেক ছোট থেকে। তার পেছনে একটা গল্প আছে, গল্পটা তোমাদের শোনাবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি, তালের এটা দিয়ে তালের লুচি, তালের ফুলুরি। আসলে গোপাল ঠাকুর তালের জিনিস খেতে খুব ভালোবাসে শুনেছি, সেজন্য তালের লুচি ফুলুরি আমিই বানাবো। তোমাদের সব কিছুই শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে তালের আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি এগুলো সব পাল্পটা বের করব। সেই জন্য এই বড় ছাঁকনিটা নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছিলাম এই দেখো ছোট্ট গ্রেডারটা আছে, এই গ্রেডারটা। আগে কিন্তু এই গ্রেডার দিয়ে করতাম, ছাঁকনি তখন ছিল না। তো এবারে এই ছাঁকনিটা দেখছি আছে, ভাবলাম করে দেখি তো কেমন হচ্ছে। করে দেখছি না, বেশ সুন্দর হচ্ছে। এটার বাটিতে অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম না থালাটাই নিয়ে নিই। সেই জন্য বাটিতে দেখো কিছুক্ষণ ঘষে নিচ্ছি, দেখছি কেমন হচ্ছে। দেখছিলাম না তালের পাল্পটা তো খুব সুন্দর বেরোচ্ছে, কিন্তু বাটিটাই অসুবিধা হচ্ছে, তাই আমি থালাটা নিয়ে নিলাম। এই যে কত সুন্দর বেরোচ্ছে, তোমাদের দেখাবো। দেখো, তোমাদের যদি বাড়িতে এরকম ছাঁকনি থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর অন্য কিছু দরকার পড়বে না, খুব সুন্দরভাবে ছাঁকা যাবে। আর জিনিস, সব থেকে বড় জিনিস যেটা হবে সেটা হচ্ছে ছাঁকনি, যেটা ছাঁকনির জন্য না যে আঁশগুলো থাকে তালের মধ্যে সুতো সুতো মতন, সেই জিনিসগুলো আটকে যায় আর খুব সুন্দর পাল্পটা বের হয়। দেখো কতটা পাল্প হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমার পুরো তালটা মোটামুটি বের করা হয়ে গেল পাল্পটা। এরপর আমি নারকেল কুড়ে নিচ্ছি, কারণ ফুলুরি তো নারকেল কুড়া লাগেই, তোমরা সবাই জানো। তো সেজন্য নারকেলটাও কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে যাওয়ার পর দেখো আমার পুচকুর নাচ, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ও নাচ শুরু করে দিয়েছে। এই দেখো নাচ এখন প্রত্যেক দিন কি করে, ঘুম থেকে উঠে সবসময় হেসে হেসে তো ওঠে, আলাদা ব্যাপার, কিন্তু এই উঠে নাচ করতে থাকে এরকমভাবে। আর গান চলার উপায় নেই, গান চললে তো হাত পা অটোমেটিক চলে। এই দেখো এবার দুষ্টুমি শুরু হয়ে গেছে, এই ঘর যাওয়া ওই ঘর যাওয়া, এই করে বেড়ায় সারাদিনটা। আর এই নাচ শুরু হয়ে গেছে, এই দেখো কন্টিনিউ এরকমভাবে হাত নাড়িয়ে যাবে আর নেচে যাবে। দেখতে আমাদের এটা খুব ভালো লাগে, তাই আমরা আরো গান চালিয়ে দিই, ও আরো নাচতে থাকে এরকম ভাবে। বাচ্চাদের অ্যাক্টিভিটি করাটা খুব ভালো জিনিস, তার জন্য ওদের খিদে ঘুম খুব ভালো হয়। এই দেখো সব হয়ে গেল আমার ওদিকে। এবার আমি তেলটা গরম করে নিচ্ছি। এবার আমি ফুলুরিটার জন্য সমস্ত জিনিস রেডি করে নেবো। দেখো তালের পাল্প নিয়ে নিচ্ছি আমি, মোটামুটি 4-5 চামচ নিয়ে নিলাম, কেন আমি অল্প পরিমাণে করব, বেশি করব না, সেজন্য পুরো জিনিসটা নিচ্ছি না, অল্পতেই হয়ে যাবে। আর আমি জল দেবো না কিন্তু এর মধ্যে। তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু জল দেবো না, চিনি, তাল আর এই ময়দা দিয়ে করব। আর বাকি জিনিসগুলো তোমাদের দেখিয়ে নেবো, তার জন্য দেখো ভালো করে। এই দেখো ময়দাটা দিয়ে নিলাম, তাল আর চিনিটা দিয়ে নিলাম। এরপর যে নারকেল কোড়াটা নিয়েছিলাম, ওই নারকেল কোড়াটা কিছু পরিমাণে দিয়ে দেবো। তারপরে এই যে কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। দেখো কিভাবে মাখাচ্ছি আমি। এইভাবে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সব জিনিসগুলো ভালো রকম মিশে যায়, সেরকমভাবে মাখিয়ে নিলাম। আর এলাচ গুঁড়ো সঙ্গে দিয়েছি। আর এই যে তেলের মধ্যে গোল গোল করে এরকম ছেড়ে নেবো, দেখবে কতটা ফুলে যায়। এই যে এরকম হয় ছাড়ছি না, মনে হচ্ছে এরকম টাইপের দেখতে হবে, কিন্তু খুব সুন্দর হয়, পুরো ফোলা ফোলা, খুব সুন্দর খেতেও হয়। এই দেখো জন্মাষ্টমীর সময় গতবারে না আমি তাল পাইনি, তাই মনটা বড় খারাপ হয়ে গেছিলো। ভাবলাম না এই বছর যেন অবশ্যই পাই, গতবারের জিনিসটা এইবারেই যেন গোপাল ঠাকুরকে ভালো রকমই দিয়ে দিতে পারি। যাই হোক, এই দেখো তালের ফুলুরিগুলো করে নিচ্ছি আমি, কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে না। ওই পিঠটা ভেজে নিয়েছি, এই পিঠটা ভাজতে দিয়েছি। এটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবো। আমার হয়ে গেছে, দেখো লাল লাল কত সুন্দর হয়েছে, ফোলা ফোলা, খুব সুন্দর হয়। এটা মাখার উপরে ডিপেন্ড করছে খানিকটা ফোলাটা, আর তাল তো এমনি ফোলে। তো যাই হোক,
সব মিলিয়ে খুব টেস্টি হয়েছিল খেতে। আর প্রসাদটাও ধরো দিয়েছিলাম, প্রসাদের জিনিস এমনি খুব টেস্টি হয়। দেখবে যখন বাড়িতে এমনি খিচুড়ি বানাও তখন কিন্তু অতটা টেস্ট হয় না, কিন্তু যখন ভোগের খিচুড়ি তোমরা খাও তখন আলাদাই একটা টেস্ট লাগে। বুঝতে পারি না এই জিনিসটা কেন হয়। এই দেখো বাকি জিনিসগুলো আমি ছেড়ে দিলাম, বাকি যে তালের ফুলুরিগুলো আছে, এরপর বাকি পুরোটা একসাথে ভেজে নিয়ে আমি তুলে নেব। আমার হয়ে গেল ভাজাটা। এরপর পুরোটা আমি তুলে নেব। এরপর আমি লুচি করে নেব। লুচিটা করে নেবো পুরো। লুচিগুলো এত সুন্দর ফুলেছে, লুচি যখন ফোলে না দেখে পরে মনটাও কিন্তু ভরে যায়। দেখবে তোমাদের যখন বাড়িতে এরকম হয় সত্যি মনটা কিন্তু ভরে যায়। যাই হোক, তো মানে এই জিনিসটা আমার করা হয়ে গেল প্রায়। দেখো এতগুলো করেছি, মোটামুটি গোপাল ঠাকুরের মতনই করেছি, খুব বেশি করিনি আমি। এরপর গোপাল ঠাকুরকে স্নান করানো পালা। আমি এই যে স্নান করানোর জন্য সিংহাসন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পর এই যে গোপাল ঠাকুরের প্রিয় জিনিস ময়ূরের পাখা, সেটাও পাশে রেখে নিয়েছি। এরপর আমি গোপাল ঠাকুরকে সমস্ত রকম জিনিসগুলো, যেমন কানের খুলে নিচ্ছি, গলাটা খুলে নিলাম, সঙ্গে জামা খুলে নিচ্ছি, সমস্ত রকম খুলিয়ে দিয়ে স্নান করিয়ে নেবো। জন্মাষ্টমীর দিন পুরো দিনটাই কিন্তু বৃষ্টিতে কেটে গেল। মানে কেশব ঠাকুরের জন্ম কিন্তু সেই বৃষ্টির সময়ই হয়েছিল, তো ও জিনিসটা খুব ভালোই লাগে। প্রত্যেকবারই দেখি এইরকমই বৃষ্টি হতে থাকে। এই দেখো এবার প্রথমে আমি জল দিয়ে, এমনি প্লেন জল দিয়ে, এটা অন্য কিছু মেশানো নেই, আমি স্নানটা করিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অগুরু সেন্ট মেশাবো। অগুরু সেন্ট আশা করি যারা পুজো পাশা করো সবাই জানো যে অগুরু সেন্ট দিয়ে গোপাল ঠাকুরের স্নান করানো হয়, তো আমিও তাই করে নিচ্ছি। সঙ্গে পুরো গায়ে চন্দন মাখিয়ে নিচ্ছি, ভালো করে চন্দন দিয়ে ভালো করে গাটা ঘষে নিচ্ছি, যেমন ছোট্ট বাচ্চাকে স্নান করানো হয় সাবান দিয়ে সেরকম আর কি। তো আমিও তাই করে নিচ্ছি। এরপর আমি দুধ ঢেলে নিচ্ছি, দুধ দিয়ে ভালো করে আমি গোপাল ঠাকুরের স্নানটা করিয়ে নিচ্ছি। এরপর তুলসী পাতা দিচ্ছি। তুলসী পাতা গোপাল ঠাকুরের খুব প্রিয় জিনিস, সেই জন্য তুলসী পাতা দিয়ে ভালো করে গাটা ঘষে নিচ্ছি আমি। এরপর গাটা ঘষে নেওয়ার পর এরপর আমি প্লেন জল দিয়ে, প্রথমে ওই জল দিয়ে করে নেবো, তারপর প্লেন জল দিয়ে ভালো করে গাটা আমি পরিষ্কার করে নেবো। এরপর ছোটো বাচ্চাকে যেমন মুছিয়ে না হয় সেরকমভাবে পুরো গাটা আমি মুছিয়ে নিচ্ছি। তারপরে পুরো সমস্ত রকম সাজটা সাজিয়ে দেবো। এই যে দেখো কি সুন্দর জামাটা এনেছি না, এই জামাটা দেখিয়ে আমার খুব পছন্দ হয়েছিল। গোপাল ঠাকুরের প্রিয় রং এমনিতেই হলুদ, তো হলুদ রংটা আমার খুব পছন্দ লেগেছে এই জামাটার মধ্যে। দেখো সাজটা অবশ্যই বলো কেমন লেগেছে। সমস্ত রকম সাজিয়ে নিলাম, গলায় মালাটা পরিয়ে নিচ্ছি, আর দেখো ধুয়ে নিচ্ছি তার আগে আমি। আর কানের পরে নিচ্ছি, দুটো ছোট্ট ছোট্ট সোনার কানের কেনা হয়েছে, অনেকদিনই কেনা হয়েছে, আজকের নয়, গোপাল ঠাকুরের জন্য স্পেশাল করে কেনা হয়েছে। তো এই কানেরগুলো তোমাদের একদিন দেখাবো আমি কেমন কিনেছি। আর এই যে দেখো মুকুটটাও পরে নিয়েছি, মুকুটটাও কিন্তু মানে মেটালেরই। যাই হোক, এই দেখো কত সুন্দর লাগছে না গোপাল ঠাকুরকে। এদিকে গোপাল ঠাকুরের সমস্ত কাজ আমার হয়ে গেল। এরপর সিংহাসনে যে নতুন যে তোষকটা এনেছি সেই তোষকটা লাগানোর পালা। তো দেখো কত সুন্দর তোষকটা কিনেছি, মানে আমার দেখেই সত্যি খুব ভালো লেগে গেছিলো, তার সঙ্গে সঙ্গে তোষকটা কিনে নিলাম। খুব সুন্দর কাজ করা তোষকটা। এবার গোপাল ঠাকুর বসিয়ে নিচ্ছি আর পুচকে কিছু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, সেই জন্যই তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম। আসলে এই যে সাজানোর পেছনে বহুত কষ্ট আছে, সেই কষ্টটা তোমাদের দেখাতে পারি না, কেন ক্যামেরা পেছনের কষ্ট এটা, আর সামনে তোমাদের চাই ভালো রকম জিনিসটা দেখাতে। বহু কষ্ট করে এরকমই সাজানো হয়। একটা ছোট বাচ্চাকে সাজানো মানে সত্যি খুব কঠিন ব্যাপার, কেননা ওরা কোনো রকম সাজতে চায় না। আর এই যে মুকুট দেখো খুলে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার পুরোহিত মশাই চলে এসছে। এটা একটা পাড়ার কাকু, খুব ভালো পুজো করে, আর আমার খুব ভালো লাগে। আসলে এত জোরে জোরে এত সাউন্ডলি জিনিসগুলো বলে, আমার খুব ভালো লাগে শুনতে, তাই কাকুকেই বারবার ডাকা হয়। তো এই যে এবার কাকু পুজো শুরু করে দিয়েছে, আর পুজোটা এত সুন্দর লাগে কাকু। সব থেকে ভালো লাগে কি জানো, এই কাকু যখন শেষে কৃষ্ণ ঠাকুরের যে গল্পটা বলে, ওই গল্পটা আরো ভালো লাগে। সেই জিনিসটা তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো। দেখো কত রকম জিনিস সাজানো হয়ে গেছে, সমস্ত রকম জিনিস মোটামুটি সাজানো আমার হয়ে গেছে, সব রকমের জিনিস আমার হয়ে গেছে দেওয়া। পুজো প্রায় শেষ হয়ে এসছে, এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। তো পুষ্পাঞ্জলি দিয়ে নেবো, তারপরে সেই গল্প শুনবো। যে গল্প শুনতে খুব ভালো লাগে আমার। যাই হোক, দেখতে থাকো।
আসনোপবেশন বিনিয়োগ ওম প্রদীপ্তয়াধিতালোকা দেবীত্বং বিষ্ণুরাধিতা পঞ্চধারায় মাগ্নিত্যং পবিত্রং গুভ্রাজং ভাবে গুরুভ্রম ওম পরমগুরুভ্রমং পরাপরগুরুভ্রমং পরমেশ্বরগুরুভ্রমং দক্ষিণ গণেশায় নমঃ ঊর্ধ্ব ব্রহ্মণায় নমঃ ধনন্তায় নমঃ পশ্চাদে ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে পূজিতং গণেশাদি পঞ্চদেবতা সহিতম ওম নমো নরগোপালায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম নরগোপালায় বিদ্মহে নমোদরায় ওম নরগোপালায় শ্রীকৃষ্ণদেব ওম নরগোপালায় শ্রীকৃষ্ণদেব ইয়াগচ্ছ ইয়োতিষ্ঠ ইয়স্য নির্দেহি সন্নিরুদ্ধম। এরপর পুজো প্রায় শেষের মুখে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। মনোবঞ্চ পুণ্য কামনার্থ বিপদ রক্ষ কামনার্থায় ওম নরগোপালায় শ্রীকৃষ্ণ পূজা কর্মণি তৎপ্রসাদম গণসাদি পঞ্চদেবতা সহিত নমো ব্রহ্মদেবায় ওম রামনিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়। রঘুকুল তিলক দিলে একদা কুলপুরোহিত বশিষ্ঠকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান শুনিয়াছি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি অতুল ধন সম্পত্তি ও মর্যাদা লাভ হয় এবং অন্তিমে দেহত্যাগ করিয়া আজকের জন্য এইটুকুই। বৈকুণ্ঠ ধামে টাটা।